যত যাই হয়ে যাক আমার মাথা কিন্তু সহজে গরম হয় না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এই জাদুর চা, যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো অলরাইট গাইস, উইদাউট ফার্দার ডিলে লেটস গো স্টার্টেড। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার খুবই পার্সোনাল একটি চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমার আজকে ব্লগে থাকছে হ্যাবিকাস ফ্লাওয়ার্স টি, রক্তজবা ফুল দিয়ে তৈরি একটি প্রাকৃতিক হার্বাল ড্রিঙ্কস। আর এটা কিন্তু আমি বরাবরই পান করে থাকি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, আমি এই ফুলটা কালেক্ট করি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা থেকে। সকাল সকাল গিয়েই ওদের বাড়ির জবা গাছটার মধ্যে হামলা করি। আমি ওইখান থেকে 2-4টা যা ফুল পাই নিয়ে আসি। এরপর বাসায় এসে চুলায় বসিয়ে দেই পানি বলক আস্তে আস্তে আমি চলে যাই ফুলগুলো পরিষ্কার করতে। মানে যেহেতু খাবো এই জন্য একটু ধুয়ে নেই। আজকে মনে হয় ফুলগুলোর মনটা একটু খারাপ, এই জন্য আস্তে না আস্তে চুপসে গেছে। ওকে, পানিতে বলক চলে আসছে। এবার আমি ফুলগুলো একে একে দিয়ে দিলাম। ফুলগুলো দেওয়ার পরে আমি সাথে সাথে নাড়া দিব না, 2-1 মিনিট পরে নাড়া দিব। জোরে জোরে নাড়া দিতে হবে না, জাস্ট হালকা নিচের দিকে পুশ করলেই হবে। করে ফুল থেকে খুব সহজেই নির্যাস চলে আসবে। পর্যায়ে ফুলগুলো দেখলেই বোঝা যায় রংগুলো সব পানিতে চলে গেছে। আর তখন একে একে সবগুলো ফুল আমি তুলে নিলাম। এরপর কিছুক্ষণ আমি চুলায় রেখে দিব এইটা ভালো করে বলক আসার জন্য। হালকা শুকিয়ে আসলে তারপরে আমি চুলা থেকে উঠিয়ে নিব এটা। যখন ভালো করে বলক আসবে তখন কিন্তু বুঝাই যাবে এই বুদবুদটা আছে সেটা একটু ঘন টাইপের হবে। এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব জবা ফুলের চাটা। আর একটি ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিব, কারণ ফুল থেকে যদি কোনো পাপড়ি ঝরে থাকে সেটা এই ছাঁকনির সাহায্যেই তুলে নিতে পারবেন। ওকে, এখন আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটি জাদু। চাটা গরম থাকা অবস্থায় আপনারা এখানে 2-3 টুকরা লেবু ইউজ করবেন, কারণ যেহেতু এখানে কোনো চিনি ইউজ হবে না, এই জন্য ডিরেক্ট ফ্লেভারটা ভালো নাই লাগতে পারে। এই জন্য আপনারা এখানে লেবু ইউজ করবেন। আর লেবু দেওয়ার সাথে সাথে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখছেন? একদম পুরো ন্যাচারাল রক্তজবার কালার চলে আসছে। এই পর্যায়ে আপনারা যদি কেউ গরম চা খেতে পছন্দ করেন তারা খেয়ে নিতে পারেন, কারণ চাটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। আর আমি যেহেতু গরম কিছুই খেতে পারি না, ঠান্ডা করে খাই, এই জন্য হ্যাবাকাস টি এর কালার দেখেন একটু হালকা খয়েরি রং চলে আসছে। চাটা যারা গরম গরম খেতে পারবেন তারা ফ্লেভারটা একটু বেশি পাবেন। ফুলের চায়ে কিন্তু অনেক উপকারিতা রয়েছে, এর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো একটু তুলে ধরি। এতগুলো উপকারিতা বলতে গেলে আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এই জন্য আমি লিখে দিলাম, পজ করে পড়ে নেবেন। ওকে, এবার আপনাদেরকে আরেকটি ভালো বুদ্ধি দেই। যেহেতু জবা ফুল সব সময় ফোটে না, সব সময় পাওয়া যায় না, এই জন্য আপনারা যখন জবা ফুলের সিজন থাকবে তখন এইভাবে আমার মতো শুকিয়ে রেখে দিতে পারেন। এটা খেতে কিন্তু ততটাও আহামরি মজা হবে না, কিন্তু লেবুর ফ্লেভার আছে এই জন্য ততটাও খারাপ লাগবে না খেতে। ওকে, আপনারা একবার হলেও চাটা ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।